আর ট্রেন এখন চলে এসছে আর আমরা এখন উঠবো ট্রেনে। সো আমরা এখন চলে এসেছি স্টেশনে। স্টেশন পুরো একদম ফাঁকা, ওইদিকে লোক আছে যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি, রাস্তা পুরো একদম ফাঁকা। তো এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে 5:07 আর 5:07 আর হচ্ছে আমরা এখন বেরোচ্ছি যাওয়ার জন্য। তো উপরে দিদিরা সবাই রেডি হয়ে গেছে আর আমিও পুরো রেডি হয়ে গেছি। তো এখন বেরাবো। তো হচ্ছে এখন 6:10 ট্রেন আমাদের। তো এখন আমি একাই যাচ্ছি এখান থেকে, আমার মা বাবা পাচ্ছি না। আর এখন থেকে কাকা কাকিমা আর দুই দিদা যাচ্ছে। আর এখান থেকে 6:10 ট্রেন আছে আর আমরা এক্ষুনি বেরোবো। এখন বাজে 5টা। এখন বেরিয়ে ওখানে ট্রেনটা ধরতে হবে। চলো, এদিকে দেখো কালকে রাত থেকে কন্টিনিউ ধরে বৃষ্টি পড়েই যাচ্ছে, এখনও থামেনি। এখন এত ভোর হয়ে গেছে তারপরও এখনও বৃষ্টি থামেনি। তো আমরা যাবো কী করে ওটাই ভাবছি, এখনও বৃষ্টিই পড়ে যাচ্ছে। একদম পুরো ঝমঝম করে না পড়লেও একদম পুরো ধরো কি বলবো, মানে ঝিমঝিম করে বৃষ্টি। আর পুরো ভোর 4টার দিকে উঠেছি, একদম পুরো চোখ টোক ফুলে গেছে ঘুম থেকে। বহুত একদম মানে এত সকালে তো উঠি না, তো সেই জন্য তখন দিদি চলে এসছে এখানে। দিদি, ব্লগিং স্টার্ট। তো আমি বেরিয়ে গেছি বাড়ির থেকে, ওইদিকে দিদি আর আমি বেরোচ্ছি টোটো ধরতে সামনে। তো এখন বেরোলাম, তো দেখি এত ভোরবেলা টোটো পাওয়া যায় কিনা। অবশ্য পাওয়া যাবে, জানি অবশ্য পাওয়া যাবে। আর আমার জায়গাটা তো নিয়ে নিয়েছি, ছাতা লাগবে না, তুই চলে। তো হালকা হালকা বৃষ্টি পড়ছে, সেই জন্য বলছে যে ছাতাটা লাগবে। আর এই বৃষ্টিটা পড়লে ধরো বলতে পারো জ্বর ঠরও চলে আসবে। কালকে রাতে ঘুমিয়েছি, বাস কালকে এত রাত্রে ঘুমিয়েছি, গল্প করতে করতে 2টো বেজে গেছে রাত্রি। সেই জন্য মানে চোখগুলো ফুলে গেছে। দেখো ভাই, ভোরবেলা রাস্তাটা দেখো পুরো একদম ফাঁকা, সেরা লাগছে পুরো একদম সেরা। বুঝলে তাহলে আমরা যাচ্ছি কোথায়? দেওঘর একদম। চলো, এখন 6:10 ট্রেন, তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। কাকিমা দিদারা সবাই রেডি হয়ে গেছে এখানে, আর টোটোটা আমরা পেয়ে গেলাম একদম ভোরবেলা। একদম বড় রেডি ব্লগিং এর জন্য। আর একটা টোটো লাগবে না? কামমারা দিদারা, রাস্তা পুরো একদম ফাঁকা। সো আমরা এখন চলে এসেছি স্টেশনে। স্টেশন পুরো একদম ফাঁকা, ওইদিকে লোক আছে যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো দেখো, আর ওই দিক থেকে ট্রেনটা আসবে, ওই দিক থেকে ট্রেনটা আসবে, ওইদিকে বালুঘাট আর এদিকে হচ্ছে মালদা। আর গাইস, আমি এর আগে কোনোদিন ট্রাভেল ব্লগ করিনি, তো কোনো যদি কিছু আমার ভুল থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও। আর কমেন্টে জানিয়ে যে আমার কী ভুল হচ্ছে সেটাও আমাকে ধরিয়ে দিও, ভুলটা যে আমি কি ভুল করছি সেটা যেন আমি বুঝতে পারি যে কি ভুল হচ্ছে আমার। সেটা আমি জানি না, তো কীরকম হচ্ছে বলতে হয়, তো জানি না, তো যেটুকু পারছি সেটুকুই করছি। আর এখন বলে দিল মাইকে যে এখন ট্রেনটা আসবে, তো আমরা বেরিয়ে পড়েছি। ওখানে এতক্ষণ আমরা বসেছিলাম, তো এখন আমরা সামনে আগাচ্ছি। তো দেখা যাক, আমাদের হচ্ছে বগির নাম্বার হচ্ছে D4। তো ওখানে এখন হচ্ছে কাকা দাঁড়িয়ে আছে ওই জায়গাটাতে, আর আমি এখানে যাই, এখন এখানে দাঁড়াই। বৃষ্টি পড়ছে ভাই এখনো, এদের কি বৃষ্টি কমছে? আর ট্রেন এখন চলে এসছে আর আমরা এখন উঠবো ট্রেনে। তো বেশি আর এখন ভিডিও ক্লিপ নিচ্ছি না, আচ্ছা ট্রেনটাই চলে যাবে। আমরা এখন ট্রেনে উঠে গেছি, ট্রেনটা ছেড়েও দিয়েছে। আর বাইরে বৃষ্টি পড়ছে, সেই জন্য জামাটা আটকায় খুলিনি। এখন আমাদের চা খাওয়া হয়ে গেছে আর এখন গাড়ি আসবে। তো এতবার ট্রেনের আওয়াজ হচ্ছে, তো সেই জন্য ভিডিওর ক্লিপ বেশি নিচ্ছি না। ট্রেনটা বেশ স্পিডটা সবাই বসে আছি, বহুত ভালো লাগছে। কারণ এতক্ষণ বোরিং লাগছিল, মানে সকালবেলা, এখন 8টা রাত্রি হয়েছে, তো ভালো লাগছে, সেরা মজা হচ্ছে। দিদি কেমন মজা হচ্ছে বল? অনেক খিদে পেয়েছে, এটা হচ্ছে বড় কথা। তার মধ্যে আজকে হচ্ছে নিরামিষ, সেই জন্য বেশি কিছু খেতে পারছি না, চানা মশলা উঠছে, খেতে পারছি না। ব্যাপারটা হচ্ছে এটাই, আমি বেশি একটু মানে এখন আমরা চলে এসেছি ফারাক্কায়। আর দেখো ভাই কত জল,
আর ফোনটা আমি বের করবো না, কারণ ভাই অনেক রিস্কি এখানে। যদি একবার ফোনটা গেল তো আমারও সব চলে গেল। তো দেখো ভাই এত জল, একবার দেখো খালি ভাই কি জল। আর ওইখান থেকে নাকি ভাই দেখা যায় ওই বাংলাদেশের বর্ডার, বাংলাদেশের বর্ডারে তো বাংলাদেশের একটা টাওয়ার দেখা যায় কি দেখো ভাই। একবার জলটা দেখায় তোমাদের, জলটা দেখো ভাই, আমি অনেক রিস্কি করে দেখাচ্ছি, দেখলা আমরা এখন নেমে পড়েছি রামপুরহাটে। তো ট্রেনটা এখন দাঁড়িয়ে আছে ওইদিকে। তো যদি আমরা নেমে পড়েছি এখন, এখানে প্রায় 2 ঘন্টা মতো দাঁড়াতে হবে। এখানে আমরা এখন খেয়ে নেব। তো এখান থেকে খেয়ে নিয়ে তারপর 2 ঘন্টা পরে একটা ট্রেন, লোকাল ট্রেন আসবে। লোকাল ট্রেন থেকে লোকাল ট্রেনে আমরা যাব দেওঘর। তারপর হচ্ছে ওখানে গিয়ে খাওয়ার পর ভিডিওটা এখানেই রেখে দেবো। তারপর ওখানে গিয়ে দেখা হবে, আরেকটা নেক্সট ভিডিওটা আসবে। আর দেখো বউ আর দুটারা দেখো আমরা এখন জন্য বসলাম। বউ কাকা জায়গা ঠিক করতেছে, আমরা দিদি একটা বসে করলাম। একটা জায়গায় মানে থেকে নেমে গেলাম। তো মানে এই জায়গাটা চলে এসেছি। এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। তো কাকা একটু গেল পাঁপড় কিনতে, পাঁপড় দেখে বেশ ভালোই লাগে কিন্তু। তো আমরা ভাত আর রুটি এনেছি, রুটি আর পনিরের তরকারি। আর যদি খাবি তো? হ্যাঁ অবশ্যই খাবো। কেন তোর খান দেবো কি এক্সট্রা ওকেই খেতে দেবো না? না আমাকে দিবে, ওটা কোনো ব্যাপার না। মানে এই জায়গাটা এখন আমাদের রুটি আর পনিরের তরকারি চলে এসছে, তখন আমি খাবো। রুটিটাকে রোল করে নিয়েছি। দারুণ দারুণ। গাইস এখন আমাদের খাওয়াটা হয়ে গেছে একবারে। আর এদিক দেখো পুরো বৃষ্টি পড়ছে একদম এইদিকে, মানে বৃষ্টি, মানে আমাদের লাকটা খুব ভালো ছিল। ট্রেন থেকে নামার পরে বৃষ্টিটা পড়েছে। ভালো ওয়েদার থাকলে খেয়ে দিয়ে ঘুরে ফিরে আরাম। বললাম আগে এসিতে বসতে নিয়েছিলাম, কিন্তু বসলাম না। খাওয়া দাওয়াটা ভালো হলো। আর আজকে ব্লগটা এখানে শেষ করছি, কারণ কি ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে। তারপর হ্যাঁ লজে গিয়ে ওখানে দেখা হচ্ছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, বাই।